এখন আমরা পৌঁছে গেছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গঙ্গেশ্বর। হ্যাঁ, আমরা দিউয়ের যে ফেমাস গঙ্গেশ্বর, মানে যেখানে সমুদ্রের জল শিবলিঙ্গকে ধুয়ে দিয়ে যায়। বারবার যে ভিডিও বা ফটোগুলো খুব ইন্টারনেটে মানে দেখেছেন, বিভিন্ন নেট মাধ্যমে দেখেছেন, সেটা এবার দেখতে পাবেন এখানে। এরকম সুন্দর একটা জায়গা থেকে সুন্দর সকালে সকলকে জানাই সুপ্রভাত। অনেক অনেক তথ্য নিয়ে আমি রিয়া চলে এসেছি আজকে আমাদের চ্যানেলে এই নতুন ভিডিওটা নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলি আপনারা সহজেই পেয়ে যান। থাম্বনেলেও দেখেছেন, আর আগেই বলেই দিয়েছি ইন্ট্রোতে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এরকম সুন্দর একটা জায়গা, এই সমস্ত জায়গাগুলি পার করে আমরা চলে এলাম দিউয়ের একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে গঙ্গেশ্বর। যেখানে আসার জন্য আপনি দিউতেও থাকতে পারেন, আর আপনি যদি দিউতে না থাকেন তার জন্য আপনি গুজরাটের এই দিউয়ের পাশাপাশি অন্য জায়গাগুলোতেও থেকে দিউতে কিন্তু এসে ঘুরে যেতে পারেন। আমরা দিউ ঘুরেছি গুজরাটকে কেন্দ্র করে। আমরা সোমনাথ থেকে দিউ ঘোরার জন্য হাতে নিয়েছিলাম একদিন। তবে দিউতে থেকে যদি দিউ ঘোরা যায় আমার মনে হয় আরও ভালো লাগবে। তবে আমরা এই কিছু কিছু পার্টিকুলার জায়গা ঘোরার উদ্দেশ্যেই দিউ গিয়েছিলাম। যদিও পুরো দিউই ঘুরেছি, কিন্তু এই জায়গাগুলো মেনলি খুব ভালো লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে গঙ্গেশ্বর। গঙ্গেশ্বর মহাদেব, এইখানে এসে আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছিল। এই পার্কিং এরিয়া থেকে 2 মিনিট হেঁটে গেলেই, ওই দূরে দেখতে পাচ্ছেন যেখানে পতাকাগুলো টাঙানো আছে, ওখানে দূরে গেলেই এরকম সমুদ্রের ধারেই রয়েছে গঙ্গেশ্বর মন্দির। আসুন গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করে নেওয়া যাক। এখন আমি পৌঁছে গেছি গঙ্গেশ্বরে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গঙ্গেশ্বর। ইন্টারনেটে প্রচুর ফটো ভিডিওজের দেখে থাকতে পারেন, কেননা একটা মানে খুব পপুলার একটা ডেস্টিনেশন দিউয়ের। তো আমরা এখানে পৌঁছে গেছি, চলুন আমরাও একটুখানি ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। ঘোরার উপযুক্ত সময় কিন্তু শীতকাল। এখানে ইভেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেও আপনাদের কিন্তু এরকম রোদের তাপে দাঁড়ানো, মানে পা রেখে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে। তাই সময়টা অবশ্যই বেছে নিন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমার মতে বাকি সময়গুলোতে ঘুরতে যেতেই পারেন, কিন্তু ঘুরতে গেলে মানে রোদ কিন্তু ভীষণভাবে কষ্ট দেবে। এটা তো গেল কোন সিজনে আপনি আসতে পারবেন। আর একটা সময় যেটা এখানে ম্যাটার করে, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় আপনি জলে ঢাকা পুরো গঙ্গেশ্বর মহাদেবকে দেখবেন, তাহলে কিন্তু একটু সকাল সকাল যেতে হবে। আর যদি আপনার মনে হয় যে আপনি গিয়ে একটু পুজো দেবেন, হালকা হালকা জল আসবে, তাহলে কিন্তু একটুখানি বেলা মানে বাড়ার সঙ্গে সঙ্গে যেতে হবে, মানে 10টা, 10:30টার পরে। তখন অল্প অল্প জল আসবে, যে জল নিয়ে আপনি গঙ্গেশ্বর মহাদেবের আরাধনা করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা মনে করেন দুটোই দেখবেন, তাহলে সকাল থেকেই গিয়ে ওখানে একটুখানি সময় কাটান, তাহলেই আপনারা দুরকম ফিনোমিনানই দেখতে পাবেন। মানে ওখানে গিয়ে আপনি সকালবেলা দেখবেন জলে ভর্তি, তারপরে একটু বেলা বাড়ার সাথে সাথে দেখবেন জল কমে গেছে, জল মাঝে মাঝে একটু একটু ছুঁয়ে যাচ্ছে শিবলিঙ্গকে। তারপরে যখন বেলা 3টে এরকম হবে, তখন তো এখানে প্রায় জল থাকেই না, প্রায় 4 ঘন্টার মতো জল থাকে না। আবার সন্ধ্যের দিকে জল আবার আস্তে আস্তে ভরতে শুরু করে, আবার শিবলিঙ্গকে স্পর্শ করতে আরম্ভ করে, আর পুরো শিবলিঙ্গ আবার ভরে যায় জলে। এইভাবে আপনি যদি সারাদিন এখানে কাটাতে চান, মানে আপনার সারাদিন কাটানো কোনো ব্যাপারই হবে না এখানে, খুব ভালো লাগবে। খালি গরম, খুব গরমের মধ্যে গেলে আপনি সারাদিন থাকতে পারবেন না এখানে কোথাও, কেননা সেরকমভাবে পার্টিকুলার এখানে আশেপাশে এমন কোনো হোটেল বা কোনো থাকার মানে দাঁড়ানোর জায়গা সেরকমভাবে নেই যেখানে আপনি একটু সময় কাটাবেন। ফাইনালি একটু বেশি জলে পুরোই স্নান করে গেলাম। চলুন এবার গঙ্গেশ্বর মহাদেবকেও একটু জল দিয়ে দিই। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন এই পাশে, আমার এই পাশে এই যে গঙ্গেশ্বর মহাদেব। গঙ্গেশ্বর মহাদেব এই যে তার কাছে জল সবসময় থাকে, কিন্তু মানে সবসময় থাকে না, যখন জলটা আসে তখন সেই সময়টা থাকে। দেখুন এখন এখানে নেই, এই জলটা এখন কম ছিল, তখন ছিল না, এবার আস্তে আস্তে আবার জলটা আসছে। এরকম একটা সুন্দর জায়গা, সেরকম একটা জায়গায় গিয়ে এরকম সুন্দরভাবে এই জলে এরকমভাবে মহাদেবের আরাধনা করা, মানে সেটার একটা আলাদাই মজা, তাই না? এরকমভাবে জল নিয়ে এরকম গঙ্গেশ্বর মহাদেবকে পুজো করে আমারও খুব ভালো লেগেছিল। আর আপনারা যদি যান আপনাদেরও খুব ভালো লাগবে। যারা যাননি অবশ্যই যাবেন, এই জায়গা খুব ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই দর্শন সেরে এবার চারপাশটা দেখে নিন। চারপাশে বিভিন্ন দেবী দেবতার মূর্তি রয়েছে।
কোথাও খোদাই করা, কোথাও আঁকা, কিন্তু বেশ সুন্দর এরকম সমস্ত দর্শন করে তারপরে পায়রাদেরকে খাবার দিয়ে আজকে আমরা এখানেই শেষ করব আজকের আমাদের জার্নি। তবে তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এখানে আপনি দিউয়ে পৌঁছেও ঘুরতে পারেন, সোমনাথ থেকে গিয়েও ঘুরতে পারেন, যেটা আমরা করেছিলাম। সোমনাথ থেকে যাওয়ার জন্য আপনাদের এখানে গাড়ি করে পুরো সোমনাথে পৌঁছে সেখানে অটো নিয়েও ঘুরতে পারেন, আবার সোমনাথ থেকেও পুরো গাড়ি একদম ভাড়া করে নিয়ে তারপরে ওখানে গিয়ে ঘুরতে পারেন। গাড়ি অনুযায়ী আপনাদের ভাড়া পড়বে 3,000-এর মতো। এছাড়া আরেকটা জিনিস থেকে সাবধান, সেটা হচ্ছে ওখানে গিয়ে একটু ফাঁকা দেখেই পুজো করে নিন, কারণ এরকম ভিড় হয়ে গেলে হতে পারে সেখানে বেশ অশান্তি শুরু হয়ে গেল আর আপনার পুজোটা হলোই না, যেমনটা ঠিক দেখুন আমাদের পুজো করার পরেই হয়েছিল। তাই বলবো, নিজেরাও পুজো করুন, সবাইকে পুজো করতে দিন, সবাই ঘুরুন। এরকমভাবে ক্যাওস হলে কেউই পুজো দিতে পারবেন না, তাই সময় অনুযায়ী ফাঁকা অনুযায়ী দেখে পুজোটা সেরে নিন। যাই হোক, আজ এখানেই থামতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। এভাবেই আমাদের ভিডিও দেখতে থাকুন। আবার অন্য দিন আসবো অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন।